যে রেস্টুরেন্টটা কীভাবে কাজ করেছে, কোন জিনিসটা রেস্টুরেন্টের। ওরা নিয়ে গেলে জিনিসটা তো আপনার দেখলেই তো বুঝতে পারবেন, ভিডিওতে আছে, ছবিতে আছে। ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে, কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার ফাঁদ নিয়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে বলে একটা ফেক ডকুমেন্ট করছে। আমার দাবি হলো এখন প্রায় আমার তো 1,20,00,000 টাকার মতো আমার রেস্টুরেন্টের খরচ করা ইনভেন্টারি জিনিসপত্র, সেই জিনিসপত্র আমি লসে 55 লক্ষ টাকায় বিক্রি করছি, কিন্তু 55 লক্ষ টাকার মধ্যে আমি একটা টাকাও পাইলাম না। ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টটা দখল করে আছে, কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার ফাঁদ নিয়ে আমাকে 10 লক্ষ টাকা দিছে বলে একটা ফেক ডকুমেন্ট করছে। আর বাকি 40 লক্ষ টাকা তো চেকেই আছে, যেটা দেয় নাই সেটার কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় নাই। তাহলে কোনো টাকা না দিয়ে তারা কিভাবে রেস্টুরেন্টটা দখল করে বসে থাকে বলেন, এবং আমার জিনিসপত্র নিয়ে বসে থাকে। নামকরণটা তার সন্ত্রাস বাহিনী দিয়েছে জোরপূর্বক, আমাকে তো রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দেয় না। আমি এখনো পর্যন্ত যাই, মানে লাস্ট মনে হয় আমি 1 সপ্তাহ আগে ওদিকে গেছিলাম, পরবর্তীতে জানি যে রেস্টুরেন্টটা বাড়িওয়ালাতে তালা চেঞ্জ করে দিয়েছে, অতটুকু জানি। হ্যাঁ, এরপরে দেখলেন যে আবার নাকি বাসার তালা চেঞ্জ করে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমার কাছে কিছু ছবি আছে, জিনিসপত্র নামাইতেছে আমার জিনিসের। আমার রেস্টুরেন্টের যখন ওপেন করছে, এশিয়ান টিভি এসে সেটা ওপেনিংয়ের একটা ওপেনিং সেরেমনি করছে, এবং আমার রেস্টুরেন্ট ইন্টেরিয়রের ভিডিও তৈরি আপনারা দেখলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা কীভাবে কাজ করেছে, কোন জিনিসটা রেস্টুরেন্টের। ওরা নিয়ে গেলে জিনিসটা তো আপনারা দেখলেই তো বুঝতে পারবেন, ভিডিওতে আছে, ছবিতে আছে। রেস্টুরেন্টের পারমিশন না থাকলে আদার্স রেস্টুরেন্টগুলো চলতেছে কীভাবে, আর রেস্টুরেন্ট পারমিশন আছে কি নাই সেটা তো ববিরা দেখার বিষয় না, কর্পোরেশন অথবা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ওরা যদি রেস্টুরেন্ট পরিচালনা করতে দেয়, ওই রেস্টুরেন্টে তারও 2-3টা রেস্টুরেন্ট আছে, ওগুলো কিভাবে চলতেছে? তাহলে আপনাকে কিভাবে রেস্টুরেন্টের মালিকের কাগজ দিবে বা পারমিশন আছে কি নাই, সেই পর্যন্ত তো আপনি যেতেই পারেন নাই। তারপরেও তো আপনি আসবেন যে আমি কাগজ পাবো কি পাবো না, বা পারমিশন আছে কি আছে নাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করতে পারছি। বাড়িওয়ালার পক্ষ থেকে হচ্ছে এখন বাসারকে এবং ববিকে তো আমি আনছি, ববিকে তো আমি আনি নাই, বাসারাই আনছে। এখন তো ববি রেস্টুরেন্টের মালিক হিসেবে দাবি করতেছি, সেটা আপনারাই জানেন, মিডিয়াতে চলে আসছে অলরেডি। এখন বাড়িওয়ালার পক্ষ হচ্ছে যে আমি যখন আনছি ওকে আর মানে বাসাকে জিনিসপত্র দিয়ে আমার টাকা দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাবে, বাড়িওয়ালার পক্ষ বক্তব্য হলে এটা ওর ফ্লোরটা ওকে বুঝাই দেওয়া, বাড়িওয়ালার ফ্লোর। হ্যাঁ, চেকগুলো ব্যাংকে জমা দিয়েছি, চেকগুলো ডিজনারের কপি আমার কাছে আছে, আমি আপনাদেরকে এটারও একটা কপি হোয়াটসঅ্যাপ অথবা এতে দিয়ে দিতে পারবো। আইনানুক এখন আমি এটা তো চাইছিলাম, আমি কোনো মামলা মোকদ্দমা জড়াইতে চাইছিলাম না, এই জন্য আমি আমার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, আমাকে সে বলতে গেলে প্রতারণার ফাঁদে ফেলছে। তারপর আমি কোনো আইনানুক ব্যবস্থা দিই না, আমি থানায় জিডি করছি, থানার আশ্রয় নিয়েছি। থানায় বসার কথা ছিল, অনেকবার বসার টাইম দিয়েছে, কিন্তু মির্জা আবুল বাসার এবং ববি কেউ থানাতে যায় নাই। আমরা যখন এসআই পুলিশ যখন টাইম দেয় তখন যায় না, পরবর্তীতে তারা গিয়ে তাদের মতো যায়। এই হলো কাহিনী। এবং আইনের আমি এই ব্যবস্থা চাই, আমি আমার জিনিসপত্রের টাকা চাই। আমার জিনিসপত্র তার ফেরত দিতে পারবে না, কারণ আমার জিনিসপত্র খুলে নিয়ে গেছে, অনেকগুলো টাকার জিনিসপত্র সে এদিক এদিক করে ফেলছে। হয় আমার জিনিসপত্র কমপ্লিট করেছে, সে এখন দিতে পারবে না। যে এগ্রিমেন্ট অনুসারে আমার সাথে 55 লাখ টাকার এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টের অনুসারে তার জিনিসপত্র সে নিয়ে গিয়ে আমার টাকাটা আমাকে বুঝাই দিবে।